হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। তো আজকে চলে এসেছি একটা নতুন রান্না নবরত্ন কোরমা করব। তো তার জন্য এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কর্নস, ফুলকপি এগুলোকে কেটে নিয়েছি। এদিকে 6 রকমের সবজি হলো, এদিকে রয়েছে কাজু আর কিশমিশ 7-8, ওদিকে পনির 9। তা এদিকে একটা চারমগজ কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই বেটে নিয়েছি। আর একটা পেস্ট আমি রেডি করে নেবো, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো প্রথমে যেটা করব সেটা কড়াইতে পনিরগুলো ভেজে নেব, তারপর তার সাথে কাজু আর কিশমিশ এটা ভেজে নেব, ভেজে সাইড করে রেখে দেবো। এরপর একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি, তার মধ্যে জলটা ফুটে গেলে প্রথমে গাজরটা অ্যাড করব, তার 1 মিনিট পরে ফুলকপি অ্যাড করব, তার কিছুক্ষণ পরে যা সব সবজি কেটে রেখেছিলাম সবই অ্যাড করব, ক্যাপসিকামটা বাদ দিয়ে। তবে আমি যেহেতু একা হাতে ভিডিও তুলছি তাই সবজি ঢালার ভিডিওটা ওরমভাবে করতে পারিনি। তো যাই হোক, এটা মোটামুটি 4-5 মিনিট মতো আমি ফুটতে দেবো। তারপর ফুটে উঠলে ঠান্ডা জলে আমি সবজিগুলোকে রেখে দেবো ভিজিয়ে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে সাদা তেল দিয়েছিলাম আমি, সর্ষের তেল নয়, সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আমি টমেটোর পেস্টটাকে ঢেলে ভালো করে রান্না করে নেব। এই অবস্থায় তেল ছেড়ে আসলে তখন ওই যে চারমগজ কাজুর পোস্তর যে পেস্টটা সেটা অ্যাড করে দেবো। তো সেটাকে ভালো করে নাড়িয়ে নেবো এবার। তো জার ধোয়া জলও কিছুটা আমি দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু ভালো করে জলের সাথে মিশ্রণ করে একটু হালকা ফুটতে দেবো, মানে ফুটে ফুটে আসছে সেই সময় গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওদিকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর এর সঙ্গেই আমি নুনটা দিয়ে নেবো। তো ভালো করে মিক্স করে মশলাটাকে একটু ফুটতে দেবো। তো তার কিছুক্ষণ পরে সবজিগুলো তার সাথে ঢেলে ভালো করে মাখিয়ে নিয়ে দুধটা এরপর দিয়ে দেবো। দুধের ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে, যাই হোক দুধটা দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। মিনিট 7-8 বা 10 মিনিট হতে পারে। এবারে 10 মিনিট পর মোটামুটি আমি ঢাকা খুলে দেখছি যে এরকম ফুটে উঠেছে, তার মানে আমার রেডি হয়ে গেছে। এই অবস্থায় পনির, কাজু, কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম আলাদা করে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তারপর এলাচ গুঁড়ো দেব, এখানে আমার এলাচ পাউডারটা ছিল তো আমি সেটাই দিলাম, এলাচ পাউডার। তো কসুরি মেথি দিয়ে দেবো, আর তার সাথে কিছুটা গরম মশলা গুঁড়ো চামচে করে দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে আবার মিক্স করে নেব। নবরত্ন কোরমা আমার রেডি হয়ে গেছে, এটাকে এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করবো। তো আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা।